হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাদাস ডায়েরি। তো আজকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হলো ভাই ব্রাদার অ্যাপটা নিয়ে একটু আলোচনা করব এবং অ্যাপটা কেমন সেটা দেখার চেষ্টা করব। সো ১ম এ যেতে হবে প্লে স্টোরে যেয়ে আপনাকে ভাই ব্রাদার্স এই জিনিসটা সার্চ করতে হবে। সার্চ করলে আপনার এখানে সামনে চলে আসবে ভাই ব্রাদার বাই নিটল নিলয় গ্রুপ। আচ্ছা, নিটল নিলয় গ্রুপ এই অ্যাপটা লঞ্চ করেছে গতকালকে। তো আমরা দেখবো এখন এই ভাই ব্রাদার অ্যাপটার মাধ্যমে আমরা কি করতে পারি এবং অ্যাপটার মধ্যে কি জিনিসপত্র আছে। তো ১ম এ যেটা হবে ভাই ব্রাদার অ্যাপটা ওপেন করতে হবে। যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমার ওপেন অপশন আসলো, ওপেন করলাম। তো এইটাতে আমার রেজিস্ট্রেশনও করা আছে। বাট আমরা যারা রেজিস্ট্রেশন ছাড়া এই অ্যাপটা ইউজ করতে চাই তারা কি ফিচার পাবো এবং যারা রেজিস্ট্রেশন করা আছে তারা কি ফিচার পাবো। এখানে ফার্স্ট অফ অল হিরোর দেশ বাংলাদেশ। এখানে ২ টা মুড আছে। আপনি চাইলে ডার্ক মুড এ যেতে পারবেন, আপনি চাইলে লাইট মুড এ থাকতে আমার লাইট মুডটাই বেশি পছন্দ, সো আমি লাইট মুডেই থাকবো। তো অ্যাজ এ গেস্ট হিসেবে যদি আমি এন্টার করি তাহলে কি ইনফরমেশন পাবো? এখানে হচ্ছে হলো প্রোডাক্ট, হিরোর যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট ডিটেইলসটা পাওয়া যাবে। যেটা আমি যদি রেজিস্ট্রেশন করি তখনও পাওয়া যাবে। শোরুম এটাও আ এখন পাওয়া যাচ্ছে যে শোরুম গুলো আছে যখন রেজিস্ট্রেশন করব তখন স্পেসিফিক্যালি আমি যেই জোনে আছি, ধরেন আমি এখন ঢাকায় আছি। আমি যদি ঢাকায় না থেকে রংপুরে থাকতাম অথবা সিরাজগঞ্জ থাকতাম, তো আশেপাশের যে শোরুমটা আছে শোরুমটা এখানে ডিসপ্লে করত। যেহেতু আমি এখন আনরেজিস্টার্ড আছি সেহেতু সে আমাকে অল শোরুমটা দেখাচ্ছে। আচ্ছা, আমার হিরোর মধ্যে কি আছে? আমার হিরোর মধ্যে আমি যদি হিরোর কোনো বাইক কিনি সে বাইকের প্রাইস, ডিপি মানে ডাউন পেমেন্ট, কত টাকা ডাউন পেমেন্ট দিব এবং ডাউন পেমেন্ট দেওয়া কত মাসের জন্য আমি নিবো। ধরেন ১২ মাসের জন্য আমি একটা আ হিরো এক্সট্রিম 160 আর ডুয়েল চ্যানেল এবিএস এই বাইকটা নিতে চাই। ডাউন পেমেন্ট দেবো ধরেন ৳৫০,০০০। দেন কি হবে? এখানে একটা ইএমআই ক্যালকুলেটর চলে আসবে। ১২ মাসের জন্য নিলে আমাকে ৳১৭,০৪২ দিতে হবে। 0% সার্ভিস চার্জ। আচ্ছা, ইএমআই আমার 0% সার্ভিস চার্জ দিবে। ৳২,৪০,০০০ থেকে ৳৫০,০০০ বাদ দিলাম। তার মানে থাকলো হচ্ছে হলো ৳১,৯০,০০০। আর রেজিস্ট্রেশন ফি হচ্ছে হলো ৳১৪,৫০০। তো ৳১,৯০,০০০ আর ৳১৪,৫০০ যোগ করলে হচ্ছে হলো ৳২,০৪,৫০০। ৳২,০৪,৫০০ কে ১২ দিয়ে ভাগ দিলে ৳২,০৪,৫০০ কে ১২ দিয়ে ভাগ দিলে ৳১৭,০৪২ আসে, যেইটা এখানে দেখাচ্ছে। এপ্লাই নাও তে চাপ দিলে সে আমাকে সরি এপ্লাই নাও তে চাপ দিলে সে আমাকে আ অ একটা এপ্লাই করে দিবে হিরোর এই বাইকটা পারচেজ করার জন্য। সো আমি ওই পদ্ধতিতে যাব না এখন। তো অনলাইন বুকিং গেল, আমার হিরো গেল, অনলাইন বুকিং হচ্ছে হলো আচ্ছা অনলাইন বুকিং। আমার হিরো গেল এটা। এখন অনলাইন বুকিং এ যদি ঢুকি আমি, তাহলে যেখানে এখানে নেম দিতে হবে, মোবাইল নাম্বার, সিলেক্ট ডিস্ট্রিক্ট, শোরুম দিয়ে আমাকে যেটা করতে হবে, অনলাইনে আমি হচ্ছে হলো বুকিং করতে পারবো। সেক্ষেত্রে হিরোর যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো অবশ্যই অনলাইনে বুকিং করা যাবে। সেটাই এখানে দেওয়া আছে। নিউজ অ্যান্ড ইভেন্ট এটা এখন আপাতত কিছু নেই। সম্ভবত সামনে যে বাইকগুলো লঞ্চ হবে এক্সপালস এবং আদার সেই নিউজগুলো এখানে চলে আসবে। আচ্ছা, কুদ্দুস ভাই 2 এটা এখনো ওপেন হয়নি, কামিং সুন। আর হটলাইন নাম্বারে চাপ দিলে হিরোর একটা হটলাইন নাম্বার আসবে। আচ্ছা, এখন যেহেতু অ্যাজ এ গেস্ট হিসেবে আছি, এখানে সাইন ইন, সাইন আপ। যদি আপনি নতুন হন তাহলে সাইন আপ করতে হবে। আর আপনি যদি আগে থেকে সাইন ইন করে থাকেন, যেমন আমি আগে থেকে সাইন ইন করেছি, সো আমি সাইন ইন এ চাপ দিব। চাপ দেওয়ার পরে আমি আমার জাস্ট জিনিসপত্রগুলো বসায় সাইন ইন করে ফেলবো। আচ্ছা, সাইন ইন হয়ে গেল। এখন আছি হচ্ছে হলো সাইন ইন করার মধ্যে। সো এখানে কাস্টমার ড্যাশবোর্ড, যেহেতু আজ আমি কাস্টমার প্রোডাক্টের মধ্যে সেম সবগুলো প্রোডাক্ট গুলো আছে। ঠিক আছে? সার্ভিস বুকিং এর মধ্যে আমি যদি হিরোর কোনো বাইকের সার্ভিস নিতে চাই সেটা নিতে পারবো আমি। পার্টস অ্যান্ড সার্ভিস হিস্ট্রি এটার মধ্যে আমি হিরোর বাইকের পার্টস অ্যান্ড সার্ভিসের হিস্ট্রিটা পাবো। পার্ট পার্ট পার্টলি স্টেটমেন্টের মধ্যে কি আছে? কিছুই নেই আপাতত। আ কমপ্লেইন এর মধ্যে আমি একটা কমপ্লেইন রেইজ করতে পারবো। সার্ভিস রিলেটেড, সেলস রিলেটেড এবং পার্টস রিলেটেড কমপ্লেইন এখানে দেওয়া যাবে অনলাইনে। আর যেহেতু এখানে অনলাইনে কমপ্লেইন দেওয়ার স্কোপ আছে, তো আমার মনে হয় এটা একটা কাস্টমার কেয়ারও তৈরি হবে, যেগুলা যারা কাস্টমার কমপ্লেইন গুলো নিয়ে কাজ করবে। তো এটার জন্য হিরো বেসিক্যালি কমপ্লেইন সেকশনটা রাখছে। আচ্ছা, এরপর আসে অনলাইন বুকিং। অনলাইন বুকিং এর মধ্যে আমি আমার ইনফরমেশন গুলো এখানে চলে আসতেছে। এর মাধ্যমে একটা বাইকের আমি অনলাইন বুকিং দিতে পারি। আর শোরুম বলতে আমার এর আগে সব শোরুম আসছিল আপনি দেখছেন এজ এ গেস্ট হিসেবে। বাট এখানে অনলি এবি মোটরসটি আছে। যেহেতু আমি মিরপুরে থাকি সেহেতু আমার কাছে ৬০ ফিটের শোরুম সেটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আরো কিছু ফিচার ওপেন হয়ে গেছে। তার মধ্যে যেটা আছে ট্যুর। ট্যুরটা খুবই ইম্পোর্টেন্ট ট্যুর। এখানে একজন ট্যুর অলরেডি অর্গানাইজ করছে।
ঠিক আছে? সে অর্গানাইজ করছে কি অর্গানাইজ করছে ৭ই জুন। জুনের ৭ তারিখে ঈদের পরে একটা ট্যুর দিতে বলছে সে। ট্যুর অর্গানাইজ করছে। যে ট্যুরটা যদি আমি ইন্টারেস্টেড হই এখানে ইন্টারেস্ট এ চাপ দিতে হবে। আর এটা আমি শেয়ারও করতে পারবো। আচ্ছা মাই ট্যুর এর মধ্যে কিছু আছে নাই, ম্যানেজ ট্যুর এর মধ্যে কিছু আছে নাই, অনগোইং ট্যুর এর মধ্যে আমি আরেকবার ঢুকে দেখি। এখানে আসলে ডিটেইলসটা কি আছে। আচ্ছা এখানে ১২ জন পার্টিসিপেন্ট ও আছে। এই যে 12 গোইং, ঠিক আছে? আ আমজোয়ান বাংলাদেশ টু কোথায়? কোথায় যেতে চাচ্ছেন উনারা? আচ্ছা এখানে একটা ট্যুর রুট আসবে। তো বেসিক্যালি আমি জিনিসটা একটু সিম্পলি বলে নেই। কালকে যেহেতু আমি প্রোগ্রামে ছিলাম, ওখানে যেটা বলেছে আচ্ছা এই ট্যুরটা দিয়ে আমি বুঝাই। এই ট্যুরটা অর্গানাইজ করছে আ আল আজম মৃধা। আচ্ছা এই আল আজম মৃধা সাহেব এই ট্যুরটা অর্গানাইজ করছে। আমি যদি যাই তাহলে গোয়িং দিব। এখানে চাপ দিলে আমি ম্যাপে দেখতে পারবো কোথা থেকে কোথায় যাবে। এখানে ঈদ ট্যুর বলতে চাইছে সে। ঈদ ট্যুর, ট্যুর বানানটা ভুল লিখছে। TUR হবে। আচ্ছা যাই হোক ১২ জন এখানে যাচ্ছে। এই অ্যাপটার মাধ্যমে আপনি ট্যুর অর্গানাইজ করতে পারেন। যেটা বেস্ট পার্ট অফ দিস অ্যাপ। ঠিক আছে? ভাই ব্রাদার অ্যাপ। এর মাধ্যমে আপনি ট্যুর অর্গানাইজ করতে পারবেন। এই ট্যুরটাতে যে ক্যাপ্টেন হবে, আমি যাকে দেখাইলাম সে সরি আরেকবার ঢুকি। এই ব্যক্তি হচ্ছে হলো এই ট্যুরের ক্যাপ্টেন। আপনি তাকে রিভিউ করতে পারবেন। ধরেন সে ফ্রিকোয়েন্ট ট্যুর দেয়, আপনি আজকে গেছেন, আরেকজন কালকে গেছে। তো এখানে আপনি ক্যাপ্টেনকে রিভিউ করতে পারবেন। সে যদি ভালো ট্যুর অর্গানাইজার হয় তাহলে আপনি ৫ স্টার অথবা ৪ স্টার, ৩ স্টার অ্যাজ পার তার অনুযায়ী আপনি দিবেন। সো আপনি এখন যেকোনো জায়গায় ঘুরতে গেলে যেরকম Facebook এ বন্ধু-বান্ধবরা একত্রিত করা অনেক কষ্টকর ব্যাপার হতো, সেই জিনিসটা আর এখন হবে না। এখন এইটার মাধ্যমে আপনি ট্যুর অর্গানাইজ করে অথবা যেকোনো ট্যুরে পার্টিসিপেট এসে যেতে পারেন হিজ হুজ বেসিস এ। অথবা কোম্পানি ট্যুর অর্গানাইজ করলে অ্যাজ পার পলিসি অনুযায়ী আপনি যদি এন্টাইটেল হন তাহলে সেই ট্যুরে আপনি অংশগ্রহণ করতে পারবেন। সো এইটা হচ্ছে হলো বেস্ট পার্ট অফ দিস অ্যাপ। আপনারা অবশ্যই এটা ইউজ করলে এই ফিচারটা ইউজ করবেন। টি-শার্টের মাধ্যমে আমার মনে হয় কোনো টি-শার্টের জন্য যদি এটা রাখছে হয়তোবা কোনো টি-শার্ট যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করবে তখন টি-শার্টের বুকিং দিতে পারবেন। কস্ট ট্র্যাকারটা বেসিক্যালি হচ্ছে হলো আপনার যে আমরা যে ইউজ করতাম ফুয়েল লক, এই ফুয়েল লকটাকে হয়তোবা রেপ্লিকেট করা হয়েছে। এর মাধ্যমে আপনি ফুয়েল ড্যাশবোর্ড, কস্ট ট্র্যাকার হোয়াটএভার ইট ইস এর মাধ্যমে আপনি কততে তেল নিলেন, কত কিলোমিটার চললো, কততে যেয়ে আবার তেল নিচ্ছেন, আপনি মাইলেজ কত পাচ্ছেন এই জিনিসটা এখানে দেখা যাবে। যখন আপনি বাইক সিলেক্ট করে আপনি আপনার রেস্ট অফ দ্যা ইনফরমেশন দিবেন তখন কস্ট ট্র্যাকার আছে। আর নিউজ অ্যান্ড ইভেন্টের মধ্যে সম্ভবত সামনে যে এক্সপালস এর রিলিজ অথবা আদার যে নিউজগুলো আছে সেগুলো বাইকিং কমিউনিটি রিলেটেড সেগুলো এখানে চলে আসবে। আচ্ছা এড বাইকে চাপ দিলে বাইক এড করা যেহেতু আমি কোনো বাইক এড করিনি সেহেতু আমাকে এটা দেখাচ্ছে না। হটলাইন নাম্বারে একটা নাম্বার থাকে আর লগ আউটের মাধ্যমে আপনি লগ আউট করে আবার সেই আগের অবস্থায় চলে আসবেন। তো ভিউয়ার্স এই অ্যাপটির রিভিউটা আমি করলাম। এই অ্যাপটির বেস্ট পার্ট হচ্ছে হলো এটার মাধ্যমে ট্যুর অর্গানাইজ করা যায়। সো ফার আমি যতটুকু বুঝতে পারলাম। তো কালকে বেসিক্যালি কোনো বাইকের রিলিজ অনুষ্ঠান ছিল না। কারণ হিরোর এমডি স্যার উনি নিজেই বলেছেন কালকে কোনো বাইকের রিলিজ ছিল না। বেসিক্যালি অ্যাপটার লঞ্চিং ছিল আর ভাই ব্রাদারের সঙ্গে গেট টুগেদার ছিল। তো এই অ্যাপটার মাধ্যমে যেহেতু ট্যুর অর্গানাইজ করা যাবে ইটস আ বেস্ট পার্ট অফ দিস অ্যাপ। আর worst পার্ট হচ্ছে হলো অ্যাপটা এখনো আরো অনেক ফিচার এড করতে পারবে যেগুলো এখনো এড হয়নি। ইন ফিউচার হয়তোবা এড হয়ে যাবে। তবে আমি এতটুকু বলতে পারি কয়েকদিনের মধ্যে এই অ্যাপটা সিমিলার অনেকগুলো অ্যাপ মার্কেটে চলে আসবে। যেহেতু ইনি হচ্ছে হলো পায়োনিয়ার। তো পায়োনিয়ার এর থেকে আ টিকে থাকতে হলে তাকে রেগুলার কোহিরেন্ট আপডেট করার মাধ্যমে টিকে থাকতে হবে। আদারওয়াইজ কম্পিউটাররা আসে জায়গাটা দখল করে নিবে। তো ভিউয়ার্স আজকের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার আদার্স যে ভিডিওগুলো আছে অবশ্যই দেখবেন। আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।